আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই বেবি কামিজটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এখানে দুই ভাঁজে কাপড় আছে। তো লম্বা আছে 19 ইঞ্চি পরিমাণ আর চওড়া আছে 14 ইঞ্চি পরিমাণ। তো এখানে দুই ভাঁজ করা আছে। তো এটাকে এখন আমি মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এখন এখানে 4 ভাঁজ তৈরি হলো, যেহেতু সামনের পাট এবং পেছনের পাট একসাথে কাটবো। তো এখন গলার চওড়াটা দেখিয়ে দিচ্ছি। গলা আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম, যেহেতু শুকনো বেবি। আর গলার লম্বাটা নিলাম 4 ইঞ্চি পরিমাণ। আর আমি কাঁধ নিলাম 2.5 ইঞ্চি পরিমাণ। আর্ম হোলের মাপটা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ নিলাম। তো পুরোটা দেখেন, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো 5 ইঞ্চিতে আর্ম হোল নিলাম। এখন আমি বডির মাপটা দেখিয়ে দেবো, তার আগে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম কাঁধ। এখন আমি গলার শেপটা করে নিচ্ছি, গোল করে গলার শেপ তৈরি করে নিলাম। এখন আমি বডির মাপ দেখাচ্ছি। বডি হচ্ছে 24, 4 6 24, 6 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, আর 1 ইঞ্চি 7 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলাম। এখন আমি আর্ম হোলের শেপটা করে দিচ্ছি। তো এখন আমি কোমরের যে শেপটা সেখানে দেবো। 10 ইঞ্চিতে আমি কোমর নিলাম। তো বডির যে কোমর আমি 1/2 ইঞ্চি কম নেব। তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করলাম। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিলাম। আর লম্বা থাকবে হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ। আর এখানে 1 ইঞ্চি ওপরে আমি হালকা রাউন্ড শেপ করে দেব, এতে করে কোনাটা ঝুলে যাবে না, দেখতে সুন্দর লাগবে। এখন উপরের অংশের সাথে নিচের অংশ এভাবে মিলিয়ে দেব। তো এখন মার্কিং অংশটা আমি কেটে নিচ্ছি। তো হালকা এভাবে শেপ করে নিতে হবে। শেপ করে নিয়ে বাকি অংশ কেটে নিলাম। এখন আমি গলাটা কেটে নেব। সামনে এবং পেছনে যেহেতু একই গলা হবে, তো আমি যেহেতু কোনো ফিতা বা আমি চেন দেব না, তো একই পরিমাণ গলা, এই যে সামনের পাট এবং পেছনের পাট আলাদা করে দেখিয়ে দিলাম। এখন আমি পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো পাইপিংয়ের কাপড়টি এভাবে কোনাকুনি কাটতে হয়, হয় এই কোনা নয়তো এই কোনা। আর 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি অনুমানই দিচ্ছি, আপনারা চাইলে স্কেল নিয়ে ভাবে 1.5 ইঞ্চিতে মার্ক করে, দেখুন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ করে আমি পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো এভাবে পাইপিংয়ের কাপড় কেটে নিতে হবে। এখন আমি সেলাইয়ে চলে আসছি। তো প্রথমে আমি সামনের বডির পার্টটা নিয়েছি, মাঝখান বরাবর আমি চিহ্ন করে নিচ্ছি, যেহেতু এখানে ডিজাইন তৈরি করব। এরপর আমি আরও এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি লম্বা নিয়েছি প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ, আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এটাকে এখন উল্টো পাশ থেকে আমি সাইড দিয়ে এক পাশ খালি রেখে বাকি দুই পাশ সেলাই করে আটকিয়ে নেব। এরপর এটাকে আমি যে কোনো কিছুর সাথে উল্টে নেব। তার আগে এই যে এখানে কোনাটা এভাবে কেটে নিতে হবে, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো এখন এই যে কোনাগুলো আমি কেচির সাহায্যে সুন্দর করে বের করে নিচ্ছি। তো যে কোনা বের হয়ে যাওয়ার পরে এই যে আমি খোলা মুখটা উপরের সাইডে রাখলাম আর বন্ধ মুখটা রাখবো নিচের সাইডে। তো এখানে আমার একটু বাড়তি মনে হচ্ছে ডিজাইনটা, আপনারা ছোট কিংবা বড় করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এখানেও আমি মিডল পয়েন্টে মার্ক করে নিলাম। এরপরে বডির সামনের পার্টে মার্ক করার পর এখানে আমি সেলাই করে আটকে নিচ্ছি। তো সেলাই করে আটকে নেওয়ার পরে এখন আমি লেস লাগাবো। এই যে লেসটাকে উপরে বসিয়ে নিতে হবে, লেসটাকে উপরে বসিয়ে ধীরে ধীরে সেলাই করে নিতে হবে। আর কোনাটা ঠিক এইভাবে কোনাকুনি করে ভাঁজ করতে হবে। অনেকটা বইয়ের মলাটা আমরা এভাবে আগে ভাঁজ করতাম, তো যাতে লেসটার মানে কোনাটা দেখতে সুন্দর লাগে, চার কোনা আকৃতির লাগে, এমন ভাব দেখায়, সেভাবেই ঠিক কোনাকুনি করে ভাঁজ করে সেলাইটা দিতে হবে। খেয়াল করুন আপনারা, আমি খুব ধীরে ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এই যে কোনাটা একবার নিচের দিকে আনতে হবে সেলাই করে, আবার উপরের দিকে নিয়ে আসার পরে আবার সোজা সেলাই করে নিতে হবে। তো এইভাবে ডিজাইনটাকে সেলাই করে আটকিয়ে নিতে হবে। তো এরপরে যেটা করতে হবে, আমি আরও একটা সেলাই দিয়ে নেব। যেহেতু লেসটা চওড়া, এই জন্য আমি আরেকটা সাইড দিয়ে সেলাই দিয়ে নিলাম, যাতে লেসটা খুব সুন্দরভাবে আটকে থাকে। এখন বাড়তি অংশটুকু আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এখন এটার উপরে আমি পিছনের পাটটাকে রাখবো। পিছনের পাটটা উল্টোভাবে রেখে কাজ সেলাই করে দেব, এবং কাজ সেলাইয়ের সময় অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নেব। তো উল্টো পাশ থেকে আমি সামান্য পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নেব। তো খেয়াল রাখতে হবে, বেশি টানাটানি করা যাবে না। পাইপিংয়ের কাপড় সেলাই করার সময় অল্প পরিমাণ কাপড় টেনে সেলাই করতে হবে। এরপর এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে, কারণ কাট বসিয়ে নিলে পারে পাইপিংয়ের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো আপনারা পাইপিংয়ের কাপড়টিকে জোড়া দেওয়ার পর এভাবে ছোট ছোট কাট বসিয়ে নেবেন। এখন আমি সোজা পিসটা বা ভাও পিসটা করে নেব।
এবং যে লেসটাতে ডিজাইন করছিলাম সেই ডিজাইনটাকে নিচে রেখে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল করে এভাবে ভাঁজ করব। খেয়াল করুন, সোজা পিসটা বা ভাও পিসটা করে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ভাঁজ করছি এবং তার আগে লেসটিকে নিচে দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাইপিংয়ের কাপড়টিকে ডাবল করে ভাঁজ করছি। যারা পাইপিং দেওয়া জানেন তাদের তো অবশ্যই বুঝতে সুবিধা হবে, কিন্তু নতুন যারা, তারা বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমি যেভাবে দেখাচ্ছি। আর যেহেতু যারা ডিজাইন করেন তারা অল্প কিছু হলেও সেলাই জানেন, একেবারে নতুন যারা তারা এত তাড়াতাড়ি ডিজাইন করেন না। তো যারা অবশ্যই পাইপিংয়ের কাজ জানবেন তারপরে ডিজাইন শুরু করবেন। তো এই যে আমার গলাটা তৈরি হয়ে গেছে। এখন এক নিয়মে আমি হাতে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। উল্টো পাশে এভাবে জয়েন করে নিতে হবে। হাতের ক্ষেত্রেও আমি ছোট ছোট কাট বসিয়ে নেব। যে কোনো পাইপিংয়ের ক্ষেত্রে আসলে ছোট ছোট কাট বসিয়ে নিতে হয়, নয়তো পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে না। তো একটা হাতে আমি দেখিয়ে দিলাম, অপর হাতটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো এই যে সোজা পিসটায় আমি এখন ডাবল ভাঁজ করে পাইপিংটাকে সেলাই করে আটকে নিলাম। এখন এই যে আমার যেহেতু লেস কম, এই জন্য আমি কাঁধ থেকে সামনের সাইডে হাতাতে লেস দিলাম। আপনারা চাইলে পুরোটাতেও দিতে পারেন। আমার লেসের পরিমাণ কম থাকার কারণে আমি কাঁধ থেকে হাতা পর্যন্ত লেসটা দিলাম। খেয়াল করুন আপনারা, পিছনের সাইডটা দেইনি। আর নিচে আমার 14 ইঞ্চি পরিমাণ চওড়া আছে, এর কারণে আমি আরেকটা কাপড় নিয়েছি 4 ইঞ্চি লম্বা, যেহেতু ডিজাইন পট্টি করব আমি। তো এই যে এটাকে আমি উল্টো পাশে সেলাই করে নেব। 4 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়াটা 14 ইঞ্চি পরিমাণই, কামিজের সমান। এটাকে উল্টো পাশে এভাবে সেলাই করে আটকে নিলাম। সামনের পাট এবং পেছনের পাট একই সাথে আটকে নিতে হবে। তো আমি একটা পাট দেখিয়ে দিলাম, অপরটা আপনারা তৈরি করে নেবেন। তো এই যে সোজা পিসটা বা ভাও পিসটা করে নিয়েছি। এখন যে এই পট্টিটাকে সামান্য পরিমাণ ভাঁজ দেব, ইঞ্চি খানিক ভাঁজ দিয়ে তারপরে মোটা ভাঁজ দিয়ে এর উপরে বসিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি পরিমাণ চিকন ভাঁজ দিয়ে তারপরে মোটা ভাঁজ দিয়ে এভাবে উপরের কাপড়ে বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো এটার পরে আমি আসলে এটাতে লেস লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, লেস লাগলে এর সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে হ্যান্ড পেইন্টও করেছি, অবশ্যই হয়তো আপনারা থাম্বনেইলে দেখেছেন। তো এখন আমি সাইডে যে মুড়ি সেলাইটা বা সাইড সেলাই বলে, যে সাইডের জয়েন্ট সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সাইড সেলাইটা দেওয়ার পরে আমি সামান্য নিচে জায়গা রাখবো। তো আমি 4 ইঞ্চি পরিমাণ জায়গা রাখলাম। তো এখানে সাইড ফাড়া দিব যেহেতু। তো এটা আমি 4 বছর বেবির জন্য তৈরি করেছি। তো আপনারা এটা ফলো করে যে কোনো বেবির জন্য তৈরি করতে পারবেন। তো এখন আমি সাইডের সেলাইটা মুড়ি মেরে দিচ্ছি কামিজের মতো করে। এই যে চিকন করে একটা ভাঁজ দিয়ে পরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে খেয়াল করুন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখলেই অবশ্য পারবেন। তো এই মুড়িটা সেলাই করলেই মূলত আমার কামিজটি রেডি হয়ে যাবে। তো এরপরে আমি হ্যান্ড পয়েন্ট করে মাঝখানে স্টোনও বসিয়ে নিয়েছি। তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে বা সমস্যা থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা তৈরি করার পর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এটা সালোয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন ফাইনাল লুকটা দেখার আগে এখানে আমি ফিতাও লাগিয়ে নিয়েছি, এটা আমি অবশ্য মিস করে ফেলেছিলাম। তো এখানে আমি একটা লটকন লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখন কামিজটি কতটা সুন্দর লাগছে। এই যে মাঝখানে আমি হ্যান্ড পেইন্টিং করে স্টোন বসিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।